দেখো বন্ধুরা, আমি আমার বর, কাকিমা আর কাকু ওদেরকে জোর করে নিয়ে এসেছি। ওরা প্রথমে আসতে চায়নি। বললাম যে ডিনারটা আজকে একটু বাইরেই করব, কারণ অনেক দিন থেকে আমাদের কোথাও বেরোনো হয় না, খাওয়া হয় না। তাই ভাবলাম ডিনারটা আজকে স্বপনদার রেস্টুরেন্টে গিয়ে সেরে নেব। এটা হচ্ছে স্বপনদার রেস্টুরেন্ট, এত সুন্দর করে সাজিয়েছে। এটা নতুন ওপেন করেছে, খুব সুন্দর। আমি এর আগে একবার এসেছিলাম ওপেনিংয়ের দিন। তো দেখো ডেকোরেশনটা খুব সুন্দর। আমি এখন ওপরে চলে যাচ্ছি। এই দেখো এই জিনিসগুলো খুব সুন্দর করেছে। তো আমরা ওপরেই ভেবেছিলাম খেতে বসবো, কিন্তু ওপরটা অনেকটা গরম ছিল, যেহেতু এসি চালানো ছিল না। দেখো এই জায়গাটা খুব সুন্দর করেছে, সেলফি জোন এটা। তো এই জায়গাটা ফটোশ্যুটের জন্য খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। বাট ওপরে অনেকটা গরম ছিল, ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে, তাই আর দেরি না করে নিচে চলে আসলাম। নিচে একটু ভিড় ছিল, তাই কিছুক্ষণ ওয়েট করে এখানেই বসলাম। তারপর অর্ডার দিলাম কে কী খাবে। স্পেশালি আমার বরই সব কিছু অর্ডার দিয়েছে। এদিকে দেখো আমি একটু পোজ মারছিলাম, একটু ভিডিও করছিলাম, আর আমার মেয়ে ওদিকে কান্নাকাটি করছে, চিল্লাচিল্লি করছে। এই যে আমাদের একজন হিরোইন পোজ টোজ মারছে সুন্দর করে। আর দেখো আমার মেয়ের কি দুষ্টুমি, ও কিছুতেই এখানে থাকবে না, মানে আমার কোলেও থাকবে না, মোট কথা এটাই হচ্ছে ব্যাপার। ও কথা বলতে বলতে খাবারও চলে আসলো। খাবারে অর্ডার ছিল বিরিয়ানি, পনির, বাটার নান, ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইসটা ছিল মিক্সড ফ্রাইড রাইস। দেখো বন্ধুরা, এত কিছু অর্ডার দিয়েছি। এগুলো সবাই আমরা 4 জন মিলে খাবো, একা একা কেউ খাবো না, 4 জন মিলেই খাবো। দেন সবাইকে একটু সার্ভ করে দিলাম। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। নান আর পনিরটার তো কোনো কথা হবে না, এত সুন্দর, এত টেস্টি, মানে জাস্ট কোনো কথা হবে না। তো এই যে খাওয়া দাওয়া শেষ, সময়টা কিন্তু খুব সুন্দর কাটলো। ভালো লাগলে একটা লাইক করো।